দেখুন, একবার আগুন লাগলে তার কারণ বোঝা যায়। এই 16 বিঘা বস্তিতে এই নিয়ে 4 বার আগুন লাগে। একবার নয়, প্রথমবার নয়, 4 বার আগুন লাগে। 4 বার একই বস্তিতে আগুন লাগে কি করে? কিভাবে সম্ভব? একই বস্তিতে 4 বার আগুন লেগে যায়। মানুষের জীবন কি এতই সস্তা? মানুষের বাড়ি কি এতই সস্তা যে একটা বস্তিতে 4 বার আগুন লেগে যাচ্ছে? আমি এখানে এলাম, আমি পুলিশের দেখা পাইনি। আমি পুলিশকেও বলবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগছে কি করে, তদন্ত করুক, দেখুক। 2 ঘন্টা পরে এখানে প্রায় 250 বাড়ি পুড়ে গেছে। 2 ঘন্টা পরে এখানে দমকল এসছেন, দমকলের আগে মিডিয়া এসছে। দমকল যদি এখানে সময় মতো আসতো আর সে যদি জল নিয়ে ঠিক মতো সময়তে নেভাতো, তাহলে এই বিশাল মানুষের ক্ষতি হতো না। দেখে নেবেন, বিশাল মানুষের ক্ষতি হতো না। তাহলে একবার বলতে হবে তো আমাদেরকে যে দমকলটা কোথায়, দমকল কি কাজ করলো? এখানের দমকল এখানে এসছেন যখন, তখন আগুনে পুড়ে যাচ্ছে, মালগাড়ি এসছে, মানুষ ওপারে যেতে পারছে না। কি অবস্থা! দমকল এসছে, তাতে জল নেই, তাতে জল দিতে পারছে না। 250টা পরিবার, একটা দুটো 250টা পরিবার, কোনো হুঁশ নেই। একটা বাচ্চা গুরুতরভাবে জখম হয়েছেন, কোন রকমের কোনো হুঁশ নেই প্রশাসনের। আমি এখানে এসে দেখলাম এখানে আরপিএফ দাঁড়িয়ে আছেন। আরপিএফরা এসে আমার বস্তির সাধারণ মানুষকে ঠেলাঠেলি করছেন এখানে মালগাড়ি যাবে বলে। মানুষের জীবনের থেকে মালগাড়ির দাম এত বেশি? আমি লোকাল আইসি কে এখানে এসে খুঁজছিলাম যে লোকাল আইসি কে জিজ্ঞাসা করবো যে একই বস্তিতে 4 বার আগুন লাগে কি করে। এই বস্তি নিয়ে হাইকোর্টে 2-3টে জনস্বার্থ মামলা হয়েছে। হাইকোর্টের আইনজীবীরা যে মামলা করেছেন, আমি সেই আইনজীবীদেরকে চিনি। আমি আসবার সময়তে ফোনে ধরেছিলাম, ফোনে কথা বলছিলাম। প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জমি মাফিয়ারা যদি কাউন্সিলর আর এমএলএর পদ পায়, তাহলে এই অবস্থা হয়। এত জমির দিকে ঝোঁক যে বারবার বস্তি পুড়ে যাবে। লক্ষ্য কি? জমি খালি করো, এই তো লক্ষ্য, অন্য তো কোনো লক্ষ্য নেই। প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। যাদের বাড়ি পুড়েছে তাদের সম্পূর্ণ পুনর্বাসন দিতে হবে। সামনে ভোট, 3 দিন 4 দিন পরে ভোট। আমি আরোর কাছে যাব, আমি আরোর সাথে কথা বলবো। যাদের ডকুমেন্ট পুড়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড, যা কার্ড ছিল সব পুড়ে গেছে, এই মানুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? প্রাণ বাঁচিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন কি করে? আমি আরোর কাছে যাব এনাদের দাবি নিয়ে। কিন্তু সবার আগে ক্ষতিপূরণের ব্যবস্থা, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকার, ক্ষতিপূরণের ব্যবস্থা কোথায়? তিনি বিধায়ক কোথায়? মানুষের জীবন এত সস্তা, মিডিয়া চলে আসছে, দমকল আসতে পারছে না। এতগুলো পরিবার, 250টা পরিবার, চোখে জল চলে আসবে। কেউ রান্না করছিলেন, তার ভাত পুড়ে গেছে, ডকুমেন্ট পুড়ে গেছে, বাচ্চা ছেলে তার বই খাতা বের করছে, দর্জি ভাইরা যারা কাজ করছিলেন তাদের সমস্ত জামা কাপড় পুড়ে গেছে, কাপড় পুড়ে গেছে। পুলিশ দেখুক, তদন্ত করে, আর আমরা পাশে আছি। আর প্রশাসনকে বলবো, যদি নির্লজ্জতার এতটুকু সীমা অতিক্রম করবেন না, এসে পাশে দাঁড়ান, উপকার করুন, মানুষের পাশে দাঁড়ান। ভোটের সময় ভোট নিয়ে যাবেন আর বস্তি বারংবার বছরের পর বছর পুড়ে যাবে, এ চলতে পারে না এই অসভ্যতাম।